আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে। আমি ভালো আছি, কিন্তু আমার বাচ্চারা ভালো নাই। কিন্তু আমার বাচ্চা দুইটাই অসুস্থ, এটারও ঠান্ডা, ওটার জ্বর, ঠান্ডা ধান্না, চোখ টুক কেমন হয়ে গেছে। তো আজকে ওদের নিয়ে দুজনে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো আপনারা আমার পাশে থাকবেন আশা করছি, আর ফুল ভিডিওটা দেখবেন। আর আজকে সারাদিনে কি করি না করি। ছেলে তো যা বলার বললোই। আর ছেলে আমার সবসময় ভিডিও অন করলে এটা বলে, তো অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অনেক দূর যাইতে পারবো। তো আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই। আর তো আজকের মতো এই ভিডিওটা শুরু করতেছি। তো আশা করছি সবাই দেখবেন। তো চলেন সারাদিন কি কি করি না করি আপনাদের কাছে শেয়ার করুন। আমি সকালের নাস্তা খামো এখন হালকা পাতলা, মানে ভাত নিছি অল্প, আর একটা মাছ বাচ্ছে ওইখান থেকে আমি একটা নিছি টুকরা। আর এদিকটাতে বড় ছেলের জন্য নুডলস সিদ্ধ করতেছি। এই নুডলসটা সিদ্ধ খাইব না বলে, মানে ওইভাবে রান্না করে দিলে খায় না, সিদ্ধ করে দিলে খায়, মানে কিছুই খাইতে পারে না। তো এটা করে দিতেছি এই সকালকার নাস্তা ছিল। একটু আমার বাইরে নেই স্কুলে, তো এই ওর জন্য একটা বল নিয়ে এসে এটা দিয়ে এখন খেলতেছে ওই ছোট ছেলের জন্য। বাবা বঠি বঠি। আর এইটাতে কিছু বাজারও নিয়ে এসে, বেগুন, তারপরে আদা, রসুন, আর আর পেঁয়াজ শেষ হয়ে গেছিল, তো পেঁয়াজও নিয়ে আসছে। তো এগুলাই। আর দুপুরবেলা রান্না বান্নার জন্য এদিকটাতে এই মাছ বের করা হয়েছে, যেহেতু অনেকদিন ধরে মুরগি টুরগি খাওয়া হইতেছে, তো ভাল লাগে না। এই দিকটাতে তেলাপিয়া মাছ বের করছে, এটা ভুনা করব দুপুরে। আদা রসুন গুলা সুইলা নেওয়া হইতেছে, ওই যে দিকটাতে কাটতেছে ওই আদা, আর এইটাতে রসুন গুলা সুইলা নিছে, ওগুলা ব্লেন্ড করব। যেহেতু আমাদের মানে লাগে বেশি, তাই একসাথে ব্লেন্ড করে রাখে। আর মা বাজার থেকে আসার সময় আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছিল। তো সিঙ্গারাটা দেখেন কেমন অদ্ভুত। তো এটা খাই এখন, দেখি কেমন। সিঙ্গারা লবণ কম। হুম, এই কোটিংটার ভিতরে লবণ দেন ওনারা, যার কারণে বেশি একটা ভালো লাগতেছে না। দুপুরকার খাবার খামো এখন। এই যে দিকটাতে আছে, এই এটা কি বলে, তেলাপিয়া মাছ ভুনা করছে টমেটো দিয়ে। আর এখানটাতে আছে বেগুনের চাক ভাজি। আর বেগুনের চাক ভাজি না কিন্তু অনেক মজা লাগে এরকম পড়া পড়া করলে। তো আপনারা কারা কারা বেগুনের চাক ভাজি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এভাবে ভিজে খান আপনারা কারা কারা। খাওয়া দাওয়া সুস্থ, এর কারণে বেশি নড়ে চড়ে না। টাকা নিব, এর জন্য টাকা দিলাম। আর এটা খালি এই যে কান্দাকাটি কান্দাকাটি, এত কান্দাকাটি কিসের? হ্যাঁ, এত কান্দাকাটি কিসের তোমার? তুমি ফাইজলামি করো না? খালি ফাইজলামি করো। ও জুতা নিব মাইশের, এলে কান্দে, নিজের জুতা আছে তারপর মাইশের জুতা নিব, এলে কান্নাকাটি করে। পাঁচই দুনিয়ার। দুপুর বেলার খাবার দাবার নিয়ে চলে আসছি। এখানে আছে বেগুন ভাজি দুইটা নিছি, আর এইটাতে আছে হলাম তেলাপিয়া মাছ ভুনা। তো এই আজকের খাওয়া দাওয়া। তো নাও মা, মুখে দিলে চাবা অনেক সুন্দর করে। নিতেছি এই তেলাপিয়া মাছ অনেকদিন পরে ভুনা করলো, আর বাসায় বেশি আনা হয় না। অন্যান্য মাছই খাওয়া হয় বেশি, কারণ আব্বা তেলাপিয়া মাছ খায় না। মাছ আমরা সবাই মাছে আমাদের মনে নেই। তো এদিকটাতে এই যে আম মাখাইছে মায়, আর চিনি দিয়া লবণ দিয়া আর কাঁচামরিচ দিয়ে মাখানো হয়েছে। আর আমগুলা পেকে পেকে গেছে, মানে পাকা হয়ে গেছে। তো এটা এখন খাইবো। আমি টক বেশি পছন্দ করি না, যার কারণে আমটা মাখা খাই না।
তো বিকাল হয়ে গেছে, প্রায় আসরে আজান দিতেছে। আমি 4টা খেজুর নিয়ে আসলাম। ভালো লাগতেছে না, কেমন জানি একটা লাগতেছে, তাই ভাবলাম যে একটু খেজুর খাই। বিসমিল্লাহ। খেজুরগুলো অনেক মিষ্টি। সুপারি খেজুরগুলো বেশি মিষ্টি, মানে বেশি মজা এই মেজুলের থেকে। তো এই দিকটা তো এই যে এই ডোটা তৈরি হয়ে গেছে। আমি এটা অনেক ফুলে গেছিল, আমার ছেলে এখানে দুষ্টামি করতেছিল, যার কারণে আমি দেখাতে পারিনি। তো এখন এটা হাতে চেপে নিছি, চেপে নেওয়ার পর এটা মানে যে ব্রেডের শেপ সেটা এখন তৈরি করে নিবো। দেখেন কত সুন্দর নরম নরম একটা তুতুলা ডো তৈরি হয়ে গেছে। তো এখন ব্রেডের শেপ গুলো এটার মধ্যে দিয়ে দিব। আমি প্যানের ভিতরে যেহেতু বসামো, তাই প্যানের মধ্যে ফার্স্টে অয়েল ব্রাশ করে নিবো হালকা সাদা, মানে সয়াবিন তেল যেটা, সেটা ব্রাশ করে নিছি যাতে নিচটা পুড়ে না যায় এই জন্য। আর এখান থেকে যে ডোগুলো আছে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে ব্রেডের শেপ দিয়ে দিব, যেরকম এরকম করে নেবেন যাতে গোল হয়। যেরকম এটা শেপ আসে আর যেগুলো ফুলে অল্প করে দিতে হয় না, যেমন একটা হয়ে গেছে দিয়ে দিলাম বসে। এরকম করে আমি আলুগুলো বানাই নিব। তো এরকম করে সবগুলো বানায় তারপর আবার দেখাইতেছি। তো এই যে আমার আরো একটা হয়ে গেছে, এটা আমি এখন সেট করে দিতেছি। পরে আলু তো এই যে দেখেন আমার এদিকটাতে হয়ে গেছে তৈরি। চলো লাইটটা জ্বালাই দিত, দুইটাই জ্বালানো, তারপরে অন্ধকার অন্ধকার লাগতেছে। তো এই যে যেহেতু আমি সবগুলাই রেডি করে নিছি, তো এটার মধ্যে ফার্স্টে এখন আসার জন্য দিয়ে দিবো, হালকা একটু অয়েল ব্রাশ করে নিতেছি তেল। ওই যে অয়েল ব্রাশ করে নিলাম, আর যেহেতু আমার ব্রাশ নাই তাই আমি চামচ দিয়ে করে নিলাম খুব আলতো আলতো ভাবে। অয়েল ব্রাশ করা শেষ। এখন কালার আসার জন্য আমার লাগবে ডিমের কুসুম, যেটা আমি অনেক আগে থেকেই করে রাখছে। ডিমের কুসুম, ডিমের কুসুমটা জাস্ট উপরে কালার আসার জন্য, তাই আমি উপর থেকে আলতো ভাবে দিয়ে দেবো, বেশি দিব না, বেশি দিলে কেমন কেমন হবো। জাস্ট উপরে কালারটা সুন্দর আসার জন্য ডিমের কুসুমটা দেওয়া। ওই যে ডিমের কুসুমটা আমি বেই করে দিছি উপর থেকে। এখন দিয়ে দিব সাদা তিল, যেটা আপনারা যে কোনো সুপার শপে পাওয়া যায়, সেটা আপনারা ইউজ করবেন। কারণ বাসা থেকে যেটা কিনা আমরা ওটার উপরে একটা কালো ভাব থাকে, আর এটা একদম ফ্রেশ। সুপার শপ থেকে কিনলে এটা মানে প্যাকেট সহ কেনা যায়, তো এক সাইডে বেশি পড়ে গেল, সমস্যা নেই। তো হয়ে গেছে, এখন আমি এটা চুলায় বসাই দিব। আর সাইড দিয়ে আমার অনেকগুলো পড়ে গেছে, কিছু কারণ নেই, কারণ তাড়াহুড়া। তো এই যে আমি চুলায় বসাই দিছি একদম লো হিটে, এই যে একদম লো হিটে বসাই দিছি। তো এটা এখন বেক করবো, তো এর জন্য আমি এখন এটা ঢাকনা দিয়ে দিব।
25 মিনিট পর তারপরে আমি ঢাকা তুলে আপনাদেরকে দেখাইতেছি আবার। সন্ধ্যার সময় বসে আছি ছেলের কাছে, কারণ ছেলে অসুস্থ। আর ছেলে অসুস্থ থাকলে মানে বাড়ি ঘরের কোনো কাম কাজই ভালো লাগে না। দেখেন এই যে ছোটটা কি করতেছে, এই যে দুষ্টামি করো কেন? হ্যাঁ, ও মানে আমার কাজ বাড়াইতেছে আর মা ও বাসায় নাই। আর দিকটাতে যে বড় ছেলে অসুস্থ, মানে ওর কাশ ঠান্ডা কমতেছেই না, এত ওষুধ খাওয়াইতেছি, ডাক্তার দেখাইতেছি, তারপরেও। তো আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন সব সুস্থ হয়ে যায় খুব দ্রুত, কারণ ও পড়ালেখাও করতে পারতেছে না অসুস্থতার কারণে, স্কুলেও যাইতে পারতেছি না। তো এই যে এখন ব্রেড বানাইতেছি, একদিক দিয়ে ওটা চেক করতেছি, আর একদিক দিয়ে যে পুলায় অসুস্থ বেশি, তো আরও এসে এসে বারবার দেখতেছি। এই যে দেখেন কত সুন্দর ব্রেড রেডি হয়ে গেছে, আমি নামাই নিছি চুলা থেকে। আর কালারটাও সুন্দর আসছে, ক্যামেরায় তেমন একটা ভালো দেখা যায় না আর বোঝাও যায় না। তো আপনারা এইভাবে বানায় খাইতে পারেন বাসায় সহজেই, খুব মানে ঘরোয়া কিছু উপাদান দিয়ে। আর আমার বাচ্চারাও খুব জ্বালাইতেছে, আর আমি এটা ফ্যানের, এই যে ফ্যান ছেড়ে দিছি, ফ্যানের নিচে জোড়া দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ওরা খাইতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের কাজটা শেষ, এই যে বাচ্চা কোলে নিলাম, আর কাজ করতে করতে একটু ঘাইমে গেছি, কারণ ঘর মায়ের বাসায় নাই, ঘরটার গুছাই টুসাই রাখতে হয়। আর মায়ে গেছে হইলাম গিয়ে হসপিটালে, আমার নানা অসুস্থ তাই দেখতে গেছে, মানে আজকে অপারেশন, তো মার ওইখানে জরুরি দরকার। আর আমি বাচ্চা নিয়ে বাসায় একা একা এত কিছু পারি না। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আর ওর চোখে ঘুমাইবো। তো এখন আপনাদের সাথে কথা বলা শেষ করে ওরে ঘুম পাড়ামো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, কারণ এই ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে বানাই বাচ্চাদেরকে নিয়ে। আমার ভিডিও মেক করতে অনেক কষ্ট, অনেক মানে আপনারা বুঝবেন না সেই কষ্টটা। একটা কথা কি, যারা অনলাইন জগতে আসে তাদের তাদের মানে প্রচুর কষ্ট, প্রচুর ফার্স্টে প্রথম যারা নতুন তাদের অনেক কষ্ট করে উপরে উঠতে হয়। তাহলে মানে একটা কথা আছে না যে কষ্ট করলে কেষ্ট মিলে, তো আমাদের দশাও হয়েছে এরকম। তো আমরা যেহেতু কষ্ট করতেছি কেষ্টর আশায়, তো অবশ্যই ইনশাল্লাহ সেই মানে সাফল্যে আমরা পৌঁছাবোই। তো আমাদের বেশি কথা বলে ফেললাম, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।